অর্গানিক সাইজ তো ফুটবলের মতো, এত ছোট আর একটু বড় হয় না মিষ্টি কুমড়া বাজারে? স্যার আমগো খাওয়ার জন্য যদি সার দিতাম, হ্যাঁ কেমিক্যাল দিতাম, আর একটা 15 দিনের মধ্যে কুমড়ো আপনারা ডাঙ্গর করে খাওয়াইতে পারতাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত। ভিউয়ার্স, প্রায় 5-6 দিন বিভিন্ন ব্যস্ততা এবং কাজের কারণে কন্টেন্ট করা হচ্ছে না। আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আপনাদের সাথে ক্যাট লাইফ ব্লগ এর পক্ষ হতে আপনাদের জন্য একটি কন্টেন্ট করার জন্য চলে এসেছি। ভিউয়ার্স, মূলত বিগত লাস্ট উইক একটু ব্যস্ত ছিলাম, এই জন্যই ভাবে কন্টেন্ট করা হয় নাই। তবে এর মধ্যে বাগানে বেশ কিছু আপডেট আমি করেছি। আমার পুরনো কিছু ফেন্সিংয়ের জন্য খুঁটি এবং ফেন্সিংটা ছিল বা নেট বা জালি যেটাই বলেন, আলহামদুলিল্লাহ আমি আমার টোটাল ফ্রন্টিয়ার ফ্রুটস এবং ভেজিটেবল গার্ডেনটাকে মোটামুটি একসাথে নিয়ে এসেছি। এখানে একটা প্ল্যান আছে, তো প্ল্যানটা আপনারা সময়ের সাথে সাথে ইনশাআল্লাহ দেখবেন। তো আপনাদেরকে আমরা প্রতিনিয়ত শেয়ার করব যে কীভাবে আমরা আপডেট করছি আমাদের ফ্রন্টিয়ার ফ্রুটস এবং ভেজিটেবল গার্ডেনটা। ভিউয়ার্স দেখুন, এই কোণা পর্যন্ত একেবারে আমাদের এই ফেন্সিংটা শুরু হয়েছে, একেবারে ওই দিকে টোটালি দুইটা জায়গা একসাথে করে আমরা এদিকে আপনার ভেজিটেবলের জন্য করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখনও শীতকালীন বিভিন্ন প্রিপারেশন, বিভিন্ন শাকসবজি কিছু রয়ে গেছে। এদিকে টমেটো রয়ে গেছে, ওইদিকে পেঁয়াজ, রসুন, প্লাস এদিকে হচ্ছে অ্যাবসলিউটলি অর্গানিক আপনার ধনিয়া পাতা। দেখুন মাশাআল্লাহ, ফেন্সিংটা অনেক সুন্দর হয়েছে। যদিও এই ফেন্সিংটা করার জন্য আমার একটা টাকাও খরচ হয় নাই, বিকজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার প্রায় 10 থেকে 12 বছর আগে করা, এবং 10 থেকে 12 বছর আগে RFL এর 4 ফুটি এই নেটগুলো বা ফেন্সিংগুলো কেনা ছিল। তো বিভিন্ন সময়ে গার্ডেনের পরিস্থিতি বিভিন্ন রকম হয়েছে, ওই গার্ডেন অনুযায়ী আমরা বিভিন্ন সময় ফেন্সিংটা চেঞ্জ করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা তো গেল ফেন্সিংয়ের আপডেট, এবং বাউন্ডারি ওয়ালের কিছু আপডেটও আপনাদেরকে দিব। মাশাআল্লাহ দেখুন, এই যে এই কোণা থেকে বিভিন্ন কন্টেন্ট আপনারা দেখেছেন, একেবারে ওই যে দূর পর্যন্ত প্রায় আমাদের এখানে আপনার হচ্ছে প্রায় 15 ডেসিমেল ল্যান্ডের মতো, আমরা 15% জায়গা আমরা এই গার্ডেনিংয়ের জন্য রেখেছি। আপনাদেরকে সেপারেট একটা কন্টেন্ট দিব। আমাদের তো 23 না 24 ধরনের ফল আমরা পেয়েছিলাম, আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম। কিন্তু আমের মধ্যে প্রায় 15 থেকে 20 ধরনের আম আছে। কি আম গাছ আছে এবং কি আম গাছে এবার মুকুল আসলো, এটারও একটা আপডেট, একটা কন্টেন্ট আপনাদের জন্য ডেফিনেটলি উইল গোনা পাবলিশ সুন। আলহামদুলিল্লাহ আমাদের মীরা ভাই ওইদিকে কাজ করছে, সে ঘাস কাটতেছে। এর মধ্যে বাগানটা বেশ সুন্দর নিজ দিক দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে সে। আসুন বিভিন্ন চিপা চাপা চড়াই উতরাই পার করে আপনাদেরকে এখন আমাদের বাউন্ডারিটার একটা আপডেট দিই, ট্রাই করি আর কি। এই যে ভিউয়ার্স, এই যে আপনারা দেখেছিলেন এই কোণা থেকে এই পর্যন্ত আমাদের করা ছিল পুরনো, আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গা থেকে আমরা সম্পূর্ণ নতুন করেছি। বিভিন্ন ধাপে আপনাদেরকে দেখিয়েছিলাম, কোয়ালিটি ফুল করে কাজ করার জন্য ট্রাই করেছিলাম। তো মাশাআল্লাহ আস্তর বেশ অনেক দিন ধরেই আমাদের এটা হয়ে গেছে। একেবারে ওই কোণা পর্যন্ত আপনারা দেখেছিলেন, একেবারে বাউন্ডারিটা পুরা ভাঙ্গা চূড়া, একেবারে কমজোর হয়ে গেছিল, অনেক পুরনো, প্রায় 50 বছরের বেশি হবে এই বাউন্ডারিটা ছিল। কিন্তু আমাদের যেহেতু এটা প্রায় যে কোনো সময়
ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, একটা দুর্ঘটনার পসিবিলিটি ছিল। এই জন্য আমরা টোটাল বাউন্ডারিটা পুরনো যে অংশটা ছিল ঠিক এই জায়গা থেকে আমরা অ্যাবসলিউটলি একদম মডার্ন ওয়েতে বাউন্ডারিটা আমরা করে নিয়েছি। এখন শুধু ওয়ালটা শুকানোর জন্য অপেক্ষা করছি। এই প্লাস্টারটা শুকিয়ে গেলে আমরা এটাকে রং করে ফেলবো ইনশাআল্লাহ। যে এজ ইট ইজ এই রং, এই লাইট হোয়াইট এবং এই লাইট পিঙ্ক কালারের এবং ব্ল্যাকের যে কম্বিনেশনে হয়েছে এটা আমরা করে ফেলবো। তো যাই হোক, রংটা হয়ে গেলে আপনাদেরকে আবার একটা আপডেট আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। মাশাআল্লাহ, বাড়ির মধ্যে কাজ চলতেছে, সেই জন্য বেশ কিছু মানুষ এসেছে। ওইদিকে দেখতেছি আমাদের মিধা ভাই দাঁড়ায় রয়েছে। মিধা ভাই, কি রিপোর্ট? খোঁজ খবর নাই মিয়া, 5-6 দিন ধরে ভিডিও ছাড়েন না, ঘটনা কি আপনার? কোন তো শুনি। আরে ভাই একটু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ঘটনা কোন কি? মিষ্টি কুমড়া লাগাইছি, হইছে দেখানো নাই একদিনও। দর্শক আরে ভাই, দর্শক বন্ধুকে তো কত কিছু দেখায়, এটা তো আপনি বলেন নাই আমাদেরকে দেখানো। স্যার এই মিষ্টি কুমড়া কিন্তু বাতি হয়ে গেছে কই। ও, আমাদের এখানে তো একটা মিষ্টি কুমড়া, একটা না অবশ্য আগে কিছু কন্টেন্টে দেখিয়েছিলাম। তো মাশাআল্লাহ, তা আপনি কি মানে মিষ্টি কুমড়া হইছে? হইছে এইটা। কোন কি? ওরে আল্লাহ, মিষ্টি কুমড়া কোনো কিন্তু সার রাসায়নিক কিছুই দিই নাই, কিন্তু মিধা ভাই এটা তো সেই রকমের কুমড়া, অর্গানিক সাইজ, এটা ফুটবলের মতো। এত ছোট কি আর একটু বড় হয় না মিষ্টি কুমড়া বাজারে? স্যার আমনকে খাওয়ার জন্য যদি সার দিতাম, হ্যাঁ কেমিক্যাল দিতাম, আর একটা 15 দিনের মধ্যে কুমড়া আপনার ডাঙ্গর করে খাওয়াইতে পারতাম। আচ্ছা, কিন্তু এই যদি নিজেকে হাতের জিনিস সার দিয়ে খাওয়া লাগে, হেলে আর মিন্নত করা আর না করা স্যার, এটা তো সবাই, কারণ আমরা কিনে আনতে পারতাম। এটা তো কথা ঠিক, আমরা তো প্রাকৃতিক ভাবে খাই ভাই। আমাদের এখানে আপনি সুরে এক সন্ধ্যা করে একটা খাইতে পারেন, এটাই কিন্তু অর্গানিক জিনিস। না না, আসলে আপনার এটা দর্শক বন্ধুরাও জানে, এই প্রাকৃতিক ভাবে যেটা চাষাবাদ করা হয় এই ফল কিন্তু বড় হইব না সাইজে, কিন্তু খাইতে 100-তে 100 গ্যারান্টি 100%। কি কোন গ্যারান্টি আছে না নাই? মনে করেন যে আমি বড়টা খাম, আপনার 15 দিনের মধ্যে বড় করে দিতে পারবো। আরে না না, ওটি তো আমার আপনি ফাউ দিল, আমি খামু না ভাই। আর নিজের গাছ আপনার মনে করেন এই যে কোটি কোটি টাকার জায়গায় গাছপালা লাগায় কি সার দিয়া খামু? এই বিন্নি তো এটির মধ্যে কি আপনি কোনো সার কেমিক্যাল তো কোনো কিছু ইনশাআল্লাহ দিন একদম মাটিতে লাগাই থুইছেন আর হইছে? মাটিতে লাগাই থুইছি, খালি ওই 15 দিন গেছে, একটু গাছের গোড়ায় পানি দিছি হালকা। এই যে ভিউয়ার্স দেখুন, মিধা ভাইয়ের একেবারে, মিধা ভাই যে বলতেছে কিচ্ছু না, কোনো যত্ন না ভিউয়ার্স। মাশাআল্লাহ, এখানে এই যে আপনার আমাদের প্রায় 4টার মতো মিষ্টি কুমড়া আসছে অর্গানিক। এই যে দেখুন ভিউয়ার্স, এই একটা, এই যে একটা, এই যে এটা একটা, বোঝা যাচ্ছে? মাশাআল্লাহ। আর এই যে মিধা ভাই ধরে রয়েছে, সে বলে এটা নাকি মোটামুটি পেকে গেছে, এটা দিবে। এটা আজকে আমরা হারভেস্ট করব, আচ্ছা অসুবিধা নাই। আর একটা ঘটনা তো দেয়া মনে স্যার, আরো ঘটনা বন্ধুরা তো দেখতে মাথা নষ্ট হয়ে যাবে। কোন কি? আজকে তো আপনি ঘটনার পর ঘটনা, সারপ্রাইজ। আচ্ছা মিধা, তাহলে এটা কি আপনি হারভেস্ট করবেন? হ্যাঁ, এটা আচ্ছা তাহলে এটা হারভেস্ট করি, এটা করার পরে আপনি রহমানির রহিম দর্শক বন্ধুকে দেখাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। মিধা ভাই একটু উঠায়া দেখান। মাশাআল্লাহ ভিউয়ার্স দেখুন, আমাদের মিধা ভাই অর্গানিক, সুন্দর করে ধরেন মিধা ভাই। আহ আহ, যা হইছে, অর্গানিক মিধা ভাই অর্গানিক মিষ্টি কুমড়া নিয়ে আছে। মিষ্টি কুমড়া অত্যন্ত পুষ্টিকর একটা ফল। আমি আমার একজন থাইল্যান্ডের বিখ্যাত আপনার ডক্টর সাহেবের সাথে কনসালটেন্সি করেছিলাম, উনি বলেছে যে মিষ্টি কুমড়া এমন একটা জিনিস আমরা প্রতিদিনই খেতে পারবো। এই সবজিটা, এটা স্বাস্থ্যের জন্য পুষ্টিগুণে ভরা। আলহামদুলিল্লাহ। মিধা ভাই আপনারা ধন্যবাদ। তো এটা একটু রাখেন সাইডে। আর আবার কি আপনি আবার কি দিবেন? লাগাইলাম লাউ, কিন্তু দুইটা আমনকে খাওয়ানোও আমার হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাহান নিচে কিভাবে পড়ে রয়েছে লাউ, মাশাআল্লাহ। ভিউয়ার্স দেখুন, কোনো সারটার কিছু কিন্তু দিই নাই লাউতে। মিধা ভাই যে বলতেছে আসলে কথাটা ঠিক, সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে গ্রো হয়েছে। ভিউয়ার্স দেখুন, মাশাআল্লাহ, কত সুন্দর। বিশাল দুইটা লাউ অলরেডি হয়ে গেছে মাশাআল্লাহ। প্রায় 10 থেকে 15টা কুশি। এই যে ভিউয়ার্স, এগুলো সবই লাউ হবে, সবই লাউ হবে। আসলে আমাদের এটা হলো মিধা ভাইয়ের দেখি গুপ্ত ধন, এটি তো লুকায় রাখছিল মিধা ভাই, ঘটনা কি?
আপনি এগুলো দর্শক বন্ধুদেরকে দেখাবেন না? দেম আমি ভাই আপনি সময় পাই না 100 টাকা হইলে দুইটা লাউ কিনতে পারবেন, কিন্তু এই লাউ আপনি কিনতে পারবেন না মিদা ভাই। না এই যে একটু ধইরা দেখান দর্শক বন্ধুদেরকে, এই যে দেখেন, এই দেখেন লাউ ভিউয়ার্স এই টাকা দিয়ে ভিউয়ার্স এগুলা পাবেন না, একমাত্র যদি আপনি প্রাকৃতিক ভাবে চাষ আগা করেন। করে এককাল পুরো একভাবে এই যে ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখানো ট্রাই করি পুরো মাচাটা মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে। আর এবং শাক আমরা একদিন দুই দিন পর পর অর্গানিক লাউ শাক খাচ্ছি, জান্নাতি ফল লাউ হচ্ছে, এই যে লাউ শাকের ডগা। এবার ভিউয়ার্স দেখুন, দিস ইজ দ্য অনলি থিং উই ডু ফর দ্য লাউ গাছ। এই যে ভিউয়ার্স কিচ্ছু না, শুধু এটার গোড়ার মধ্যে মিদা ভাই কিছু, এই যে আমরা যে এই ঘাসগুলো এখান থেকে কাটা হয়, এই যে মিদা ভাই যে ঘাসগুলো ওই যে দেখুন কাটতেছিল, আমরা প্রথমেই দেখেছিলাম, এই ঘাসগুলো সে এখানে এনে জাস্ট গোড়াতে দিয়েছে এবং মাঝে মাঝে কিছু পানি দেয়। কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল পেস্টিসাইডস, ফাঙ্গাসাইডস, কোনো আর্টিফিশিয়াল রাসায়নিক সিনথেটিক ফার্টিলাইজার আমরা ইউজ করি না। এইটাই আল্লাহ পাকের এক বিশেষ রহমত, মাশাআল্লাহ, কোনো কিছু ছাড়াই আমাদের ফলন হয়। আশানুরূপ ওই ধরনের বাজারে যেগুলো পাওয়া যায় ট্রেডিশনালি ওই ধরনের বড় হয় না, কিন্তু স্বাদ, এটার পুষ্টিগুণ 100-100 ভিউয়ার্স, এই ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। আচ্ছা মিদা ভাই, যে একটা পেঁপে তো রং আইসা পড়ছে, এটা কি আপনার পাকছে না আরো দু একদিন পরে দিবেন? দুই একদিন পর দি মনে এই খেতে রংটা যে গেলে হইবে না, এই গেল দি মনে কমান আবার বাদুর মামায় খায় ফেলাইব নি, আর একটু নরম হইব। হ্যাঁ নরম যাক, অসুবিধা নাই ভিউয়ার্স, আপনাদেরকে এই কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরো ঘটনা কোন কি? ও মিদা ভাই, ওই যে আলহামদুলিল্লাহ পাকছে, মানে আলহামদুলিল্লাহ খাইছি। ওই যে আপনার জুবাইর সাহেব তো মনে করেন ডেইলি গিয়া সবেদা পাকনের আগে আমাকে খাইতে দেন, হ্যাঁ সাইজ করে দেয়, দেন চলেন তাহলে যাই দেখি, কন্টেন্ট একটু বড় হয়ে যাবে আমি বিশ্বাস করি। আমার প্রিয় ভালোবাসার দর্শক বন্ধুরা, ক্যাট লাইভ ব্লগের দর্শক বন্ধুরা, এটা ধৈর্য সহকারে আপনারা দেখবেন। অর্গানিক শাকসবজি, অর্গানিক ফলমূল এটা করা এবং এটা আপনার হারভেস্ট করার মজাই আলাদা। এখন মিদা ভাই আমাদের কিছু অর্গানিক সবেদাও হারভেস্ট করে দিবে বললো, চলুন যাই চড়াই উতরাই পার করে। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদের প্রতি অনুরোধ রাখছি, যারা এই কন্টেন্টটা সম্পূর্ণ নতুন দেখছেন, যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ রইল আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্যাট লাইভ ব্লগের পাশে থাকবেন এবং আমাদের অনুপ্রেরণা যোগাবেন। আর যেই সব ভালোবাসার ভিউয়ার্সরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের জন্য ভালোবাসা অবিরাম, আপনারা সবাই ভালো থাকবেন এই দোয়াই সবসময় করি। মাশাআল্লাহ, মিদা ভাই সবেদাগুলো হারভেস্ট করছে। মিদা ভাই আর মনে হয় 15টার মতো হবে, ঠিক না? এই যে আপনার মাথার উপরে একটা বড় আছে, যেগুলা বড় ওইগুলা পারেন। মাশাআল্লাহ, এটা দেখে আবার একটু লম্বা সাইজের, মাশাআল্লাহ একটা অনেক বড় সবেদা পাড়া হয়েছে। পাবে আমার বিশ্বাস, আজকেও 8-10টা ইনশাআল্লাহ পাবে মিদা ভাই। ভিউয়ার্স, আমি সরি বলে নিচ্ছি, আজকের কন্টেন্ট একটু লম্বা হয়ে গেল, বাট আসলে এই দুইটা তিনটা আপনার ফিচার, দুইটা তিনটা জিনিস দেখাইতে গেলে একটু বড় হয়ে যায়, আসলে কিছু করার থাকে না। বাট আই হোপ ইউ উইল এনজয় দ্য অর্গানিক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল হারভেস্টিং। আর 2-4টা আছে মনে হয়, থাকুক, এগুলো একটু বড় হোক। তো মিতা ভাই কয়টা পাইলেন দেখি, গনা দেন তো একটা। 16টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মোর দেন, সাইজ দেন এইটা। এটা তো পুরো একটা ক্রিকেট বলের মতো। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে ওই যে এর আগের বারে যেটা সবচেয়ে বড় ছিল না, ওটা আম্মুর লেগা পাঠাইছে, আম্মুরে দিছি, আম্মু আবার সবেদা অনেক পছন্দ করে। তো ভিউয়ার্স, আজকে এই উপস্থাপনা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।